স্যার, আমরা তো জানি যে যোগাসন ব্যাক পেন, শোল্ডার পেন এসবের জন্য খুব উপকারী। অ্যাজমার জন্য শুনেছি যোগাসন খুব ভালো কাজ দেয়। তা এই ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এটা সাধারণ সব মানুষেরই একই রকম ভাবনা চিন্তা যে ব্যথা বেদনার ক্ষেত্রে যোগাসন ভালো কাজ করে, কিন্তু যোগাসন শুধুমাত্র ব্যথা বেদনা নয়, তো অ্যাসমাতেও কিন্তু ভীষণ ভালো কাজ করে। তার কারণ হচ্ছে অ্যাসমা হলে আসলে আমাদের যে লাংস এবং আমাদের রেসপিরেটরি সিস্টেম, সেই সিস্টেমটা অনেক উইক হয়ে যায় এবং সেখানে বিশেষ করে কিছু চেঞ্জেস আসে। তো যে চেঞ্জেসগুলোর জন্য দায়ী হচ্ছে আমাদের ইনফ্লামেশন বা অ্যালার্জি। এই অ্যালার্জি বা ইনফ্লামেশন এই দুটোই কিন্তু কমাতে প্রচুর যৌগিক টেকনিক বা প্রচুর যৌগিক প্র্যাকটিস আছে যেগুলো ভীষণভাবে কার্যকরী। তো সবার প্রথমে যেটা বলবো যে আমাদের যে হাইপার সেন্সিটিভিটিনেস, যেটা অ্যালার্জেনগুলোর জন্য যে হাইপার সেন্সিটিভিটিনেস, সেইটা কমানোর কিছু বিশেষ টেকনিক বা ক্রিয়া আছে। সেগুলো আমরা যদি করি তাহলে আমাদের অ্যালার্জিক যে রিয়াকশান সেটা বডিতে কমবে, তাহলে আমাদের কিন্তু অনেকটা যে অ্যাসমার যে টেন্ডেন্সি সেটা কমবে। এক, দ্বিতীয়ত যে আমরা যদি যৌগিক অভ্যাস বা আসনগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের রেসপিরেটরি সিস্টেমকে যে হেল্প করে যে মাসেলসগুলো, সেই মাসেলসগুলোকে অনেক স্ট্রেংথেনিং করতে পারি, আমাদের ব্রিদিংয়ের যে এফিসিয়েন্সি সেগুলোকে বাড়াতে পারি। তার ফলে কি হয় যে অ্যাসমা রোগী তার ব্রিদিংটা অনেক ইজি হয়ে যায়। তো এই বিভিন্ন রকম টেকনিক, বিভিন্ন রকম অভ্যাস যেগুলো যৌগিক টেকনিকের মধ্যে আছে বা যোগা থেরাপির মধ্যে আছে, সেগুলো কিন্তু অ্যাসমাতে ভীষণ ভীষণ ভীষণভাবে কাজ করে এবং আমরা ভীষণ ভালো উপকার পাচ্ছি বিভিন্ন মানুষকে প্র্যাকটিস করে।